একটি পাল্টা আঘাতেই বিশ্বজুড়ে তোলপাড়। ফিলিস্তিনের কোকড়া চুলের এক কিশোরী হয়ে ওঠেন প্রতিরোধের বৈশ্বিক প্রতীক। কারো চোখে তিনি লায়নেস বা সিংহী, আবার কারো চোখে পরিকল্পিত প্রচারণার অংশ। কে এই আহেদ তামিমি? কেন তাকে নিয়ে এতটা বিভক্ত গোটা বিশ্ব? তার উত্থানের পেছনের গল্পটাই বা কি? চলুন জেনে নেওয়া যাক সেই বৃত্তান্ত। 2017 সালের ডিসেম্বর। একটি আঘাত আর একটি ভিডিও, এই এক দৃশ্যেই ফিলিস্তিনি প্রতিরোধের নতুন প্রতীক হয়ে ওঠেন 16 বছর বয়সী আহেদ তামিমি। এক নিরস্ত্র কিশোরীর এই প্রতিবাদের রূপ কাঁপিয়ে দেয় সমগ্র বিশ্বকে। কিন্তু এই ক্রোধের জন্ম একদিনে হয়নি। এর পেছনে রয়েছে কয়েক দশকের বঞ্চনা আর প্রতিরোধের এক পারিবারিক ইতিহাস। আহেদ তামিমির বেড়ে ওঠা পশ্চিম তীরের নাবি সালেহ গ্রামে, যে গ্রামের জমি ও পানির উৎস কেড়ে নিয়ে গড়ে তোলা হয়েছে ইসরায়েলের বসতি হালামিশ। এই অন্যায়ের বিরুদ্ধেই প্রতি শুক্রবার জুমার নামাজের পর এক দশকেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ করে আসছে তামিমি পরিবার এবং গ্রামের অন্য বাসিন্দারা। আহেদের রক্তেও তাই মিশে আছে প্রতিরোধের স্পৃহা। যেদিনের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়, সেদিন তার 15 বছর বয়সী চাচাতো ভাই মোহাম্মদকে ইসরায়েলি সেনারা রাবার বুলেট দিয়ে আঘাত করে আহত করে ফেলে। সেই খবর পাওয়ার পরপরই বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা দখলদার সেনাদের চলে যেতে বলেন তামিমি। কিন্তু সেনারা সরতে রাজি না হওয়ায় ক্রোধে ফেটে পড়েন তিনি। এরপরই ঘটে সেই বিখ্যাত চড় আর লাথির ঘটনা। সেই আঘাতের শাস্তি হিসেবে মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় আহেদ তামিমি এবং তার মাকে। এরপর ইসরায়েলি সামরিক আদালতে বিচার এবং 8 মাসের কারাদণ্ড। কিন্তু কারাগার তাকে দমাতে পারেনি, বরং তাকে বানিয়ে তোলে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। তার মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে সমগ্র বিশ্ব। ইসরায়েলের বর্বরতা আজ সমগ্র পৃথিবীর জন্য এক কলঙ্কিত ইতিহাস। ফিলিস্তিন ও গাজায় নেতানিয়াহু এবং তার পাশবিক সৈন্যরা যা করেছে তা এক রক্তাক্ত অধ্যায়। ইসরায়েলের সেই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আহেদ তামিমি আজ শুধু একজন নারী নন, তিনি এক সাহসিকতার প্রতীক। একদিকে যেমন তিনি কয়েক প্রজন্মের বঞ্চনা ও দখলদারিত্বের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ, তেমনি অন্যদিকে তিনি আধুনিক যুগে তথ্য ও প্রচারণার লড়াইয়ে এক জীবন্ত উদাহরণ। তার জীবন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, মিথ্যা ও বর্বরতার বিরুদ্ধে সত্য ও সাহসকে সহজে দমিয়ে রাখা যায় না। আরিফিন আল ইমরান, RTNN।